আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার বাসা বাড়ি কিংবা অফিস অনেক বড় হওয়ার কারণে আপনার ওয়াইফাই সিগন্যাল পুরো জায়গাতে ক্যাপচার করতে পারছে না। এমত অবস্থা আপনার কাছে দ্বিতীয় কোনো ওয়াইফাই রাউটার কিংবা রিপিটার নেই। সো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার স্মার্টফোনকে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার মেইন রাউটার থেকে আপনি যদি 100 মিটার দূরত্ব থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনকে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করে আপনি 200 মিটার দূর থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি টেনে দেখে পরবর্তীতে আপনারা সেই বিষয়গুলো আবার আমাকে কমেন্টস করে জানান। তাই অনুরোধ করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। আমাদের এখানে দুইটা মোবাইল দেখতে পাচ্ছেন, অথবা যে মোবাইলটিতে ওয়াইফাই কানেক্ট রয়েছে এই মোবাইলটির ওয়াইফাই রাউটারটি 100 মিটার দূরে রয়েছে। আমরা প্রায় 100 মিটার দূরে রয়েছি, এই কারণে আমাদের প্রথম এই ডিভাইসটিতে 1 ডাক অথবা 2 ডাক সিগন্যাল দেখাচ্ছি। সো প্রথম আমাদের এই সেটিংসটা করতে হবে যে মোবাইলটিকে আমরা ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করব। ওকে, প্রথমে আমরা মোবাইলটিকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হটস্পট। এখানে দেখতে পাচ্ছেন হটস্পট অ্যান্ড থেটারিং। হটস্পট অ্যান্ড থেটারিংয়ে ক্লিক করব। এখান থেকে পার্সোনাল হটস্পট এটাকে আমরা অন করে দিব। এখানে দেখুন হটস্পট সেটিংস রয়েছে, এখান থেকে হটস্পট সেটিংসে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের হটস্পট নেম টেকনো স্পার্ক 10 প্রো। এর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, জাস্ট এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করব। এখন এখান থেকে দেখুন WPA2 পার্সোনাল এই অপশনটি সিলেক্ট করে নিব। পাসওয়ার্ডের জায়গায় দেখতে পাচ্ছেন টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এখানে আমাদের নিজেদের মতো একটা পাসওয়ার্ড সেট করে নিব। আপনারা দেখানোর জন্য আমি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। ওকে বাটনে চাপ দিব, এরপর এখান থেকে টিক দিয়ে দিব। ওকে, এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ডাটা লিমিট, জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এখানে যদি আপনাদের ওয়ান টাইম ডাটা লিমিট এই অপশনটি অন করা থাকে তাহলে এই অপশনটিকে অবশ্যই অফ করে দিতে হবে, কেননা 50 MB মেগাবাইট ব্যবহার করার পর আপনার ওয়াইফাই হটস্পটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডারি যে ওয়াইফাই রিপিটার এটা কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন না। সো এখান থেকে অবশ্যই আমাদের ওয়ান টাইম ডাটা লিমিট এটাকে অফ করে দিতে হবে। এরপর ব্যাকে চলে আসবো। একেবারে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি, এটাও যদি আপনাদের অন থাকে তাহলে এই অপশনটিকে আপনারা অফ করে দিবেন। আমাদের কাজ এই মোবাইলে এ পর্যন্তই। এখন আমরা চলে যাবো সেকেন্ড মোবাইলে। সেকেন্ড মোবাইল থেকে নোটিফিকেশন বার থেকে টেনে আনবো, ওয়াইফাইটিকে ট্যাপ করে ধরে রাখবো। জাস্ট আমাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 10 প্রো, এই ওয়াইফাইটিতে ক্লিক করব। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কারেক্টে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু সিগন্যাল একেবারে ফুল দেখাচ্ছে। এখন আমরা যে ডিভাইসটিতে কানেক্ট করেছি, অর্থাৎ এই ডিভাইসটি যদি আমরা আরও 100 মিটার দূর থেকে ব্যবহার করি তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। আমরা যে ডিভাইসটিকে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ যে ডিভাইসটি হটস্পট অন করেছি এই ডিভাইসটি আমরা মেইন রাউটার থেকে 100 মিটার দূরে রাখবো। ইভেন হটস্পট টু যে ডিভাইসে কানেক্ট করেছি এই ডিভাইসটি আরও 100 মিটার দূর থেকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা সেকেন্ড যে মোবাইলটি এই মোবাইলটি আমরা মেইন রাউটার থেকে প্রায় 200 মিটার দূর থেকে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমাদের স্পিড একবারে ফুল। আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। Flash discounts on your essential. দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই স্পিড কিন্তু একেবারে ফুল দেখাচ্ছে। আমরা ফুল স্পিডে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারছি। সো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনার স্মার্টফোনকে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করে অনেক দূর থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই রেঞ্জ বেড়ে যাবে অনেক গুণ বেশি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। এছাড়াও ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।